সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে হবে এবং আমরা আমাদের কথা সরাসরি সংসদে তুলে ধরতে চাই। রাষ্ট্র কাঠামোয় ক্ষমতার ভারসাম্য খুব জরুরি। সংসদে আমরা উচ্চকক্ষ চাই, যাতে কথায় কথায় সরকারি দল সংবিধান পরিবর্তন করতে না পারে। আর সংবিধানের বড় কোনো পরিবর্তনের জন্য অবশ্যই গণভোটের ব্যবস্থা থাকতে হবে। সব ক্ষমতা একজনের হাতে নয়। একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মিলেমিশে দেশ চালাবেন। আগামীর বাংলাদেশ আমরা এমনটাই চাই, যে বাংলাদেশে নাগরিক অধিকার বৃদ্ধি পাবে। সরকার চাইলেই হুট করে ইন্টারনেট বন্ধ করতে পারবে না। আমরা সেই বাংলাদেশ চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সরকারি চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। এমন একটি পিএসসি চাই যা গঠন করবে সরকারি এবং বিরোধী দল সম্মিলিতভাবে। আমাদের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবেন। সরকার বা সরকার দলের হস্তক্ষেপ থাকবে না বিচার বিভাগের উপর। আদালত চলে যাবে মানুষের দোরগোড়ায়। বিচার পেতে ভোগান্তি কমে যাবে। বিচার প্রার্থী ধনী হোক গরিব হোক সবাই ন্যায় বিচার পাবেন। এমন বাংলাদেশই তো আমরা চাই। আমরা এমন একটি দেশ চাই যেখানে সব দল মিলে সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করবে। আমরা আগের মতো উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারব। এমন দেশ আমাদের প্রত্যাশা, যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, যার সুফল ভোগ করবে দেশের প্রত্যেক নাগরিক। এসব পরিবর্তন ও সংস্কারের জন্যই গণভোটের আয়োজন। মনে রাখবেন, আপনার সিদ্ধান্ত, আপনার ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। গণভোটে গোলাপি ব্যালটে হা ভোট দিন। সবাই গণভোটে হা দিন। পরিবর্তনের জন্য অবশ্যই হ্যাঁ। সংস্কারের জন্য আমি হাতে ভোট দিব। আমি হাতে ভোট দেব। এটাই বাংলাদেশের ভবিষ্যৎ। নতুন বাংলাদেশের জন্য হ্যাঁ ভোট দিব। এবারের গণভোটে আমি হ্যাঁ ভোটের পক্ষে। নতুন বাংলাদেশের পক্ষে আমি হা ভোট দিব। আমিও হা ভোট দিব। আমিও হা ভোট দিব। প্রচারণায় সুজন, সুশাসনের জন্য নাগরিক।